শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগ শ্লোক 11 থেকে 20। শ্লোক 11। তেষামেবানুকম্পার্থ মহমজ্ঞানজং তমঃ নাশয়াম্যাত্মভাবস্থো জ্ঞানদীপেন ভাস্বতা। যাহাদের অনুকম্পার জন্য আমি আত্মভাবে উজ্জ্বল জ্ঞানদীপের দ্বারায় তাদের অজ্ঞানতার অন্ধকার নাশ করি। শ্লোক 12-13। শ্রী অর্জুন উবাচ পরং ব্রহ্ম পরং ধাম প্রবৃত্তং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যমাদি দেবমজং বিভুম আহস্তাবামি সর্বে দেবর্ষি নারদস্তথা অসিত দেবলোবেশ স্বয়ঞ্চৈব ব্রবীষি মে। অর্জুন বলিলেন, আপনি পরম পবিত্র, পরম ধামে স্থিত পরম ব্রহ্ম। সকল ঋষিগণ, দেবর্ষি নারদ, অসিত, দেবল তথা ব্যাস আপনাকে জন্মরহিত, বিভূম, দিব্যম, আদিদেব তথা শাশ্বত পুরুষ বলিয়া থাকেন। একথা আপনি নিজেই আমাকে বলিতেছেন। শ্লোক 14। সর্বমেতদিতং মন্যে জন্মানাং বদসি কেশব নহি তে ভগবান ব্যক্তিং বিদুর দেবান দানবা। হে কেশব, আপনি আমাকে যা বলিতেছেন এ সমস্ত আমি যথার্থ বলিয়া মানি। ইহা নিশ্চয় যে দেবগণ কিংবা দানবগণ কেহই আপনার প্রকৃত পরিচয় জানেন না। শ্লোক 15। স্বয়মেবাত্মনাত্মান্যং বেত্থোতং পুরুষোত্তমম ভূত ভাবন ভূতেশ দেব দেব জগৎপতে। হে পুরুষোত্তম, হে জগৎপিতা, হে ভূতেশ, হে দেবেশ, হে দেবের দেব, হে জগৎপতে, আপনি নিজের দ্বারায় নিজেকে জানিয়েছেন। শ্লোক 16। বক্তুমহর্ষ শেষেন দিব্যাহাত্ম বিভূতয় যাভি বিভূতি ভিলোরকানি মাংস্তং ব্যাপ্যতিষ্ঠতি। আপনি যে যে বিভূতি দ্বারায় এই লোকসমূহ ব্যাপিয়া রহিয়াছেন সেই দিব্য আত্মবিভূতি সমূহ সবিশেষভাবে একমাত্র আপনি বলিতে সমর্থ হবেন। শ্লোক 17। কথং বিদ্যামহং যোগিংস্তাং সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্তোষি ভগবন্ময়া। সর্বদা কিরূপে সর্বপ্রকারের চিন্তা করিয়া যোগী আপনাকে জানিতে পারিবেন, কোন কোন ভাবের মধ্যে আপনি যোগী কর্তৃক চিন্তনীয় হইবেন তাহা বলুন।
শ্লোক 18। বিস্তারেণাতুন্মনোযোগং বিভূতিং চ জনার্দন ভুয় কথয় তৃপ্তির্হি শ্রীনবত্ত নাস্তি মেহমিতম। হে জনার্দন, আপনার যোগ বিভূতি পুনরায় বিস্তারিতভাবে বলুন, যেহেতু আপনার অমৃতময় বাক্য শ্রবণ করিয়া আমার তৃপ্তি হইতেছে না। শ্লোক 19। শ্রী ভগবান উবাচ হন্ত তে কথয়িষ্যামি দিব্যাহাত্ম বিভূতয় প্রধান্যত কুরু শ্রেষ্ঠ নাস্তন্ত বিস্তরস্যমি। শ্রী ভগবান বলিলেন, ওহে কুরুশ্রেষ্ঠ, দিব্য আত্মবিভূতি সমূহের মূল মূল তথ্য তোমাকে বলিব, যেহেতু আমার বিস্তারিত বিভূতির শেষ নেই। শ্লোক 20। অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয়স্থিত অহমাদিঞ্চ মধ্যঞ্চ ভূতানামনন্ত এব চ। হে গুড়াকেশ অর্জুন, আমি সমস্ত জীবের অন্তঃকরণে অবস্থিত পরমাত্মা। আমি প্রাণীগণের আদি, মধ্য ও অন্ত। শ্লোক 1 থেকে 20 সমাপ্ত।